নিত্যপণ্য বাজার পরিস্থিতির খবর জানাবো। সরবরাহ বৃদ্ধিতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম, তবে বাড়তি ব্রয়লার মুরগির দর। এদিকে বাজারগুলোতে এখনও পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সারা বছর চড়া মূল্যে বিক্রি হওয়া সবজির বাজারে বছর শেষে কিছুটা স্বস্তি মিলেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধিতে কমেছে দামও। অধিকাংশ সবজি ৫০ টাকার ঘরে। প্রতি কেজি কাঁচামরিচ, করলা ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, বাঁধাকপি, ফুলকপি ও লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গাজর হচ্ছে ৫০ টাকা কেজি, পাশাপাশি টমেটো নিলাম, টমেটো হচ্ছে ৭০ টাকা কেজি আর কি। তবে আগের তুলনায় মোটামুটি কম। প্রত্যেকটা সবজির দাম ভালোই কম। আমি মনে করছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় দামে পড়েছে তার প্রভাব। নতুন আলু সর্বোচ্চ ৪৫ আর পুরাতন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একইভাবে নতুন মুড়ি কাটা পেঁয়াজ প্রতি কেজি মিলছে ৫০ থেকে ৬০ টাকায়, যদিও গত মৌসুমে দাম আরও কম ছিল মুড়ি কাটা পেঁয়াজের। পুরান নতুন ব্যবস্থা ৪২ টাকা কেজি আর পুরান ৪০ টাকা কেজি, তাও পাবলিক খাইতেছে না। দাম হইলে পাবলিক খায় বেশি, হস্তে হলে পাবলিক ধরে না, খালি মূলায়। ১২০ টাকা কেজি গেছে নতুন আলু, ১৫০ টাকা কেজি গেছে। এখন বোধহয় আজকে কিনলাম হচ্ছে ৪২ টাকা কেজি। আলুর দাম কিছুটা কমছে, পেঁয়াজের দাম কমছে, আমদানিও ভালো উঠতেছে পেঁয়াজ, এই জন্য দাম কমছে। অস্বস্তি বাড়াচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগির দর। প্রতি কেজি ব্রয়লার ২০০ আর সোনালীতে গুনতে হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত। তবে ডিমের ডজন নেমেছে ১৩৫ টাকায়। বাজার বাড়তি, মালের চাহিদা আমদানি কম হলে দাম বাড়তি যায়, আর মালের বেশি আমদানি হলে দাম কমে যায়। এটা হলো কাঁচা মালের উড়াও আছে। ঠান্ডা পড়ছে তো, সাইডে অনেক বাচ্চা ফোটার সময় কম হইতেছে, কারণ বাচ্চা নষ্ট হয়ে যায় তো, শীতের সিজন আসলে এই কারণে। দাম বাড়ানোর ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও সব জায়গায় সরবরাহ স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।